বাংলাদেশকে ব্যর্থ নতজানু দেশে পরিণত করতে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই ষড়যন্ত্রে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত ছিল এমন অভিযোগ তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। বেলা 12টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। সেখানেই তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই হত্যাকাণ্ড থামানোর সুযোগ থাকা সত্ত্বেও তা বন্ধ করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বলেন, এই হত্যাকাণ্ডের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রম রহস্যজনক ছিল। উদ্দেশ্যমূলকভাবে তিনি পুরো ঘটনা ঘটতে দিয়েছিলেন বলেও জানান তিনি। হাফিজ বলেন, এই হত্যাকাণ্ডে তদন্ত কমিটি গঠন করলেও সে কমিটি কোনো পদক্ষেপই নেয়নি। যেহেতু নিরপেক্ষ সরকার ক্ষমতায়, সেহেতু পূর্বের কমিটির অপ্রকাশিত তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি করেন। যে এই নারকীয় হত্যাকাণ্ডের নূতনভাবে বিচার করে তদন্ত করে পুনর্বিচার করতে হবে এবং এর সাথে কারা কারা সংশ্লিষ্ট, বিদেশি কোনো হস্তক্ষেপ আছে কিনা এ সম্পর্কে লিখিতভাবে এবং একটি কমিশন গঠন করার জন্যে আমাদের বিএনপির পক্ষ থেকে মাননীয় মহাসচিব হস্তান্তর করেন। আরও দুজন সদস্য সেখানে